তো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছো? আশা করি ভালো থাকবেন। তো আজকে আমি যতজন আধারের সমস্যা ছিল, আধারের এনআরসির বায়োমেট্রিকের কারণে যার যার আধার কার্ড হয়েছে না, আপনাদের যে অপেক্ষাটা এখন বর্তমানে শেষ হয়ে গেছে। আপনাদের যে এখানে হিমন্ত বিশ্ব শর্মা, তিনি মুখ্যমন্ত্রী আপনার আসামে, তিনি বলেছেন একটি এখানে আপডেট দিয়েছেন যে এই কিছুদিন আগে আপনারা নিজের আধারের বায়োমেট্রিক লিস্ট যে আপনারা ছিল এনআরসির, ওটা আর আপনারা ফাইনাল ড্রাফট লিস্ট আপনারা নিজের সার্কেল অফিসে বা পঞ্চায়েত অফিসে আপনারা ওইখানে জমা করেছিলেন। তাহলে আপনারা যে আধার কার্ডটা এইখানে বলেছেন যে 15 দিনের ভিতরে আপনারা আধার কার্ডটা এসে যাবে, ঠিক আছে। ধীরে ধীরে আপনারা আপনাদের যে আধার কার্ডটা অলরেডি ডাউনলোড হবো আর আপনারা চেক করবেন অনলাইন মাধ্যমে। তো আপনারা আধার কার্ডটা অটোমেটিকলি রিজেক্ট হওয়ার পর আপনারা ওই আধার কার্ডটা আপনারা ঠিক হওয়ার পর আপনারা অটোমেটিকলি এসে যাব, ঠিক আছে। আপনারা কোনো এখন আপনারা চিন্তা করবেন না। আপনারা যে মুখ্যমন্ত্রীর একটি আমি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা বহুত দিন থেকে আপনারা এনআরসির বায়োমেট্রিকের কারণে আপনারা যে আধার কার্ডের প্রবলেম ছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাগতে, তারপর আপনার কোনো সরকারের স্কিমের জন্য আপনাদের বেশি প্রয়োজন ছিল, এর জন্য আপনারা যার আধার কার্ড নাই তাহার বেশি প্রয়োজন ছিল। বা যে কোনো যদি স্কিম যদি করতে আপনারা চান তাহলে আপনারা আধার লাগে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্যান্য স্কিমের জন্য যার আধার নাই, কিছুক্ষণ যে ক্যান্ডিডেটের যে চাকরির পাওয়ার বাদে তারা আধার নাই, তাহলে আপনার তারা চাকরি পর্যন্ত পেয়েছেন না। এর জন্য আমি আপনাদেরকে আপডেট দিলাম, এখন আধারের কোনো সমস্যা নাই। এখানে সরকার আপনার হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন একটি ভিডিওর মাধ্যমে। চলুন আমি আপনাদেরকে ভিডিওটা সম্মুখে তুলে ধরি। আৰু যাৰ আধাৰ কাৰ্ডৰ যোন যোগ্য ব্যক্তি, যাৰ পৰা আমি বায়োমেট্ৰিক্স এই সময়ত লৈছিলো, এই 9,35,682 গৰাকী ব্যক্তিক আধাৰ কাৰ্ডসমূহ উভতাই দিব লাগে আৰু তেওঁলোকক আধাৰ কাৰ্ড লোৱাত যি বাধা আছিল সেই বাধা ভাৰত চৰকাৰে আনুষ্ঠানিকভাৱে প্ৰত্যাহাৰ কৰিছে। ইয়াৰ ফলত এতিয়া অসমত এই এটা বহুদিনৰ যিটো এটা ইস্যু পঞ্জীভূত হৈ আছিলে, 9,35,682 গৰাকী ব্যক্তিৰ তেওঁলোকৰ আধাৰ কাৰ্ড পোৱা পথ প্ৰশস্ত হ'ল। আৰু মই ভাবো যে অহা 15 দিন এমাহৰ ভিতৰৰ পৰা তেওঁলোকে নিজৰ আধাৰ কেন্দ্ৰত গৈ আধাৰসমূহ সংগ্ৰহ কৰিব পাৰিব, য'ত তেওঁলোকে বায়োমেট্ৰিক্স দিছিলে। বা ইউডিআই কৰ্তৃপক্ষই বেলেগ ব্যৱস্থাও কৰিব পাৰে যে তেওঁলোকে ক'ত গৈ আধাৰ কাৰ্ডখিনি সংগ্ৰহ কৰি লাগিব। কিন্তু ভাৰত চৰকাৰে ইতিমধ্যে যিহেতু আগৰ যিটো নিষেধাজ্ঞা সেইটো তেওঁলোকে প্ৰত্যাহাৰ কৰিছে আৰু এতিয়া আধাৰ কাৰ্ড পোৱাৰ পথ সকলোৰে প্ৰশস্ত হ'ল। এটা বহুদিনীয়া এটা যিটো ইস্যু আছিলে সেইটো আনুষ্ঠানিকভাৱে ৰিজল্ভ হ'ল বুলি মই আশা কৰিছো। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াক এই বিষয়টো লৈ মই ব্যক্তিগতভাৱে সাক্ষাৎ কৰি মানুহখিনিৰ কথা বুজাইছিলো আৰু তেখেতেও বিশেষকৈ গোটেই বস্তুখিনি বুজি তেখেতে নিজে অনুমোদন দিয়ে যে আধাৰ কাৰ্ডসমূহ মানুহক ঘূৰাই দিব লাগে। মই কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়াকো আনুষ্ঠানিকভাৱে অসম চৰকাৰৰ হৈ ধন্যবাদ জনাইছো যে বিষয়টো এটা নিষ্পত্তি হোৱা বাবে। এই কথাটো ক'বৰ কাৰণে আপোনালোকক মই মাতিছিলো আৰু ভাৰত চৰকাৰৰ যিখন অফিচ মেমৰেণ্ডাম তাৰ কপি এটা আপোনালোকক আমি দি দিম, যাতে আপোনালোকে এই মেমৰেণ্ডামখন বহল প্ৰচাৰ কৰিব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আধারের যদি বায়োমেট্রিক ইস্যু থাকে তাহলে আপনারা গুড নিউজ আমি আপনাদেরকে বলে দিলাম। যদি আপনারা অপেক্ষা করেন তাহলে আপনারা এখন আনলক হয়ে যাব আধার কার্ডের যে বায়োমেট্রিক প্রবলেমটা। আপনারা নো টেনশন থাকবেন, যে সময় আনলক হবো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব, ঠিক আছে। তো আমি পুরো ইনফরমেশন দিলাম, আপনার জেনুইন ইনফরমেশন। এখানে শ্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে যে টুইট থেকে আমি ভিডিওটা দিয়ে দিলাম, আপনারা দেখছেন। তো আশা করি আপনাদেরকে এই ইনফরমেশনটা ভালো লেগেছে। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই রকমের ইনফরমেশন ভিডিও দেখার জন্য আপনারা ভিডিওটি একটি লাইক করবেন, ঠিক আছে। আর আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনারা এই রকমের ইনফরমেশন পাবেন। আর যে সময় আমি আধার আনলক হবো আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।